রাস্তায় চলতে চলতে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম, আর একজন কাকাকে দেখলাম যে আমরা সাধারণত স্যালুনে গিয়ে সবসময় চুল কাটি, কিন্তু কাকা কিন্তু এরকমই ফুটপাতে সবাইকে কিন্তু চুল কাটান। এটা কিন্তু একমাত্র আমাদের কলকাতারই একটা মানে দুর্দান্ত ঐতিহ্য, যে হয়তো দোকান নেই, পার্টিকুলার কোনো দোকান নেই, বাট এরকমই ফুটপাতের ধারে এরকম অনেকেই মানুষ আছেন যারা কিন্তু এইভাবে স্যালনের মধ্যে চুল কাটেন, দাড়ি কাটেন। তো সেরকমই একজন এক্সেপশনাল ভিউ এরকম আমি পেয়ে গেলাম। আমাদের যে ইনি কাকা অনেকই প্রবীণ একজন মানুষ, তবু এই বয়সে উনি এরকমভাবে ফুটপাতে এরকমভাবে স্যালন করে কাজ করছেন। সত্যি উনি কিন্তু আমাদের জন্য একটা মানে এক্সাম্পল। আজকালকার দিনে ছেলেরা যেরকম মানে অতিরিক্ত পরিমাণে সময় নষ্ট করে, মানে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, টাইম পাস করে, সেই জায়গায় একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, একজন প্রবীণ মানুষ, তিনি এরকমভাবে মানে ফুটপাতে, মানে কোনো দোকান নেই, কিছু নেই, তবুও মানে এত সুন্দরভাবে নিজেকে মানে জীবিকা চালাচ্ছেন। সত্যি এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, মানে এক্সেপশনাল একটা মানে ভিউ। হঠাৎ করে রাস্তায় পথ চলতে চলতে পেয়ে গেলাম এই দৃশ্যটা, আর ক্যামেরা বন্দি না করে কিন্তু থাকতেই পারলাম না। সবসময় ফুড ব্লগে তো আমরা করেই থাকি অনুষ্কা বাটারফ্লাই, কিন্তু কিছু কিছু এমন সেন্সিটিভ মুহূর্ত পথ চলতে চলতে আমাদের চোখে পড়ে যায়, যেগুলো কিন্তু সত্যি রিমার্কেবল। এই কাকু একজন বৃদ্ধ মানুষ, সত্যি ভাবা যায় না উনি এই শুধু এই বক্সটার সাহায্য না, মানে এই হচ্ছে ওনার শখ। হ্যাঁ, এটা হচ্ছে ওনার শখ। এরকমই একটা শখ দিয়ে উনি কিন্তু এইভাবে কলকাতার বুকে এরকম ফুটপাতে এইভাবে কিন্তু স্যালনে চুল কাটাচ্ছেন, মানে এরকমই একটা স্যালন বানিয়ে চুল কাটছেন। তো এটা আমাদের কলকাতার একটা দুর্দান্ত ঐতিহ্য। শুধু এরকম কাকু না, এরকম অনেকেই করছেন, কিন্তু ওনাকে আমি এই জন্যই দেখালাম, একজন প্রবীণ মানুষ এত কষ্ট করছেন, অথচ অনেক হাট্টা জাবান যারা, তারা অপদার্থতা করে, ফেসবুক নিয়ে বসে থাকে, হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকে, সময় নষ্ট করে। যদি তারাও মনে করে যে না, কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ করে উপার্জন করা যায়, তাহলে কিন্তু তারাও এগোতে পারে, কিন্তু সেটা না করে তারা অযথাই সময় নষ্ট করে। তো তাই কাকুকে আমি খুব ভালো লাগলো আমার দেখে। উনি বৃদ্ধ হয়ে এরকম কাজ করছেন, এইরকম একটা ছোট্টখাট্ট দোকান বানিয়ে উনি কিন্তু কাজ করছেন। তাই আজকে অনুষ্কা বাটারফ্লাই এই বৃদ্ধ কাকুকে জানাচ্ছে সেলাম, আর ওনাকে আমরা অনেক বেশি অভিনন্দন জানাই। এইভাবেই যেন উনি আরও বহু বছর নিজের কাজটাকে চালিয়ে যেতে পারেন, আর নিজের পরিবারকে এইভাবেই সুস্থ সবল রাখতে পারেন। থ্যাংক ইউ। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেবেন একটা লাইক, আর এইভাবে আমাদের অনুষ্কা বাটারফ্লাই এর সাথে আপনারা জুড়ে থাকুন। থ্যাংক ইউ। পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার ওনার যে এই প্রতিনিয়ত ভাবনা, তাকে জানায় অনুষ্কা বাটারফ্লাই।